আলুর এই সুইচ রোলগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। বাড়িতে কোনো অতিথি এলে ঝটপট বানিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারো। দেখতে যতটা সুন্দর, এটা খেতেও খুবই ভালো লাগে এই স্ন্যাক্সটা। তো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, চলো ভেতর থেকে। দেখো কতটা খাস্তা হয়েছে, দেখো হাত দিলেই ভেঙে যাচ্ছে। অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে একদম দারুণ একটা স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি এই স্ন্যাক্স রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকে আমি বানাবো সুইচ রোল আলুর। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু হলে বলবো একই কথা যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, যাতে আগামী দিনে নিত্য নতুন রেসিপি দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো তাহলে আমি আজকে তোমাদেরকে আলুর সুইচ রোল বানিয়ে দেখাই কিভাবে বানাচ্ছি আমি, তোমরা দেখতে থাকো। আমি যে রোলটা বানাবো তার জন্য আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দাটাকে আমি মেখে নেব। ময়দাটা আমি একটা থালায় ঢেলে নিলাম। নেওয়ার পর এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইবার আমি ময়ানের জন্য 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে দেবো। যত ভালো ময়ান দেয়া হবে তত রোলটা খেতে ভালো লাগবে, খাস্তা হবে। তো চলো আমি ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিই। আগে এইভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে। দেখো ময়ানটা আমি কেমনভাবে দিচ্ছি, এইরকম একদম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। আমার ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। রুটি যেরকম বানাই তার থেকে একটু শক্ত বানাবো। তো তাই আমি একসাথে জলটা দেবো না, অল্প অল্প করে জল দিয়ে রেডি করছি। একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। তোমরা দেখো শক্ত শক্ত, রুটির থেকে একটু শক্ত হবে। ব্যাস আমার এটা মাখানো হয়ে গেছে। এটা আমি এবার সরিয়ে রেখে দিলাম। এইবার এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমার আলুর পুর লাগবে। তো দুটো আমি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে আগে থেকে গ্রেট করে রেখেছি। এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব। এক এক করে সব উপকরণগুলো আমি তাতে দিয়ে দিচ্ছি। হাফটা পেঁয়াজ দিচ্ছি আমি, পুরো খুব বেশি পেঁয়াজ দেবো না, অল্প পরিমাণে পেঁয়াজ দিচ্ছি, 1 চামচের মতো পেঁয়াজ। আর আমি একটু ঝালের পরিমাণ বেশি দিচ্ছি, তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দেবে। তো আমি 3-4টা কাঁচা লঙ্কা একটু থেতো করে দিয়ে দিলাম। আর 1 চামচের মতো জিরে ভাজা করে গুঁড়ো করে দিলাম। আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি, এই ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে স্বাদটা ভালো আসবে। এবার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু উপকরণ এবার আমি হাত দিয়ে মেখে নেব। আমার আলুটা মাখানো হয়ে গেছে। এবার আমি আলুটাকে সরিয়ে রেখে দিয়ে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি হাত দিয়ে একটু দলে নিচ্ছি। ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি সমান ভাগে লেচি কেটে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও কাটতে পারো, কোনো অসুবিধে নেই। আমার 6টা ডো হয়েছে, দেখো। আর ময়দা দিয়ে দিলাম, দিয়ে লেচিটাকে ময়দার মধ্যে দিয়ে আমি বেলে নেব, রুটির মতো করে পাতলা করে বেলে নেব। রুটিটা আমার বেলা হয়ে গেছে। আর দেখো একদম পাতলা করে বেলেছি, দেখো আমার হাত দেখা যাচ্ছে, এরকম পাতলা করে এটা বেলে নিতে হবে। তারপর একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে 4 সাইড থেকে একটু সমান করে কেটে নেব। দুদিক থেকে
অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। আবার এই সাইড থেকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এইভাবে কেটে নাও বাদ দিতে পারো, কোনো অসুবিধা। তারপর আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা থেকে অল্প পরিমাণে নিয়ে এইভাবে হাত দিয়ে পুরটাকে রুটিতে লাগিয়ে দিচ্ছি। এবার আমি জলে হাত দিয়ে এর চার সাইডে জল লাগিয়ে দিচ্ছি যাতে খুব সহজে আটকে যায়। দেখো পুরোটাই আটকে দিলাম। এরপর আমি এক সাইড থেকে রুটি নিয়ে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এরকম চেপে দিচ্ছি। দেখো এইভাবে আমি চেপে দিলাম। চেপে দেওয়ার পর এদিক থেকে আমি 1 ইঞ্চি মতো ছেড়ে দেব। এই পাশ থেকে হাত দিয়ে একটু ভালো করে এটাকে চেপে দিলাম যাতে আটকে যায়। আর এদিক থেকে আমি 1 ইঞ্চি মতো রেখে দেবো, এরকম 1 ইঞ্চি মতো। তারপরে এবার এটা আমি সরু সরুভাবে কেটে নেব। একই রকম সাইজের কাটার চেষ্টা করব। তোমরাও যখন বানাবে একই রকম সাইজের কাটার চেষ্টা করবে, দেখবে দেখতে ভালো লাগবে। একই রকমভাবে কেটে নিয়েছি পুরোটাই। দেখো পুরোটা কেটে নিয়েছি। এইবার আমি একটা করে কাটা অংশ নেব, এইভাবে হাত দিয়ে গোল গোল করে পাকিয়ে দিলাম। তোমরা ভালো করে মন দিয়ে দেখো, দেখবে খুব সহজে তোমরাও বানাতে পারবে। দেখো প্রত্যেকটায় আমি একই রকমভাবে এরকম গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। যে দেখো সবগুলোকে হাত দিয়ে আমি পাকিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে যেই পাশটা আমি কাটি না 1 ইঞ্চি মতো রেখে দিচ্ছি, ওই সাইড থেকে আমি ধরে এইভাবে এটাকে এইভাবে হাত দিয়ে চেপে রোল করে ঘুরিয়ে দেব। তো দেখো কত সহজেই রোলটা বানানো হয়ে গেল। তো এটা আমার হয়ে গেছে। দেখো তো কত সহজেই আমার এটা বানানো হয়ে গেল। আর একই রকমভাবে অনেকগুলো বানিয়েছি আমি, তোমাদেরকে দেখাই চলো। একই রকমভাবে 4টে বানিয়ে নিয়েছি, আবারও একটা বানিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে। এটা বানানো খুবই সহজ। দেখো আমার সবগুলোই বানানো হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো যেন মনে হচ্ছে দড়ির মতো। চলো এবার এটাকে আমরা ভেজে নিই। এবার এই রোলগুলোকে আমি একটা একটা করে এইভাবে ধরবো হাতে করে, এইভাবে নেব। কড়াই তেল গরম হয়ে গেছে, এইবার আমি দিয়ে দেবো এক এক করে। একটা দিয়েছি, আবার একটা দিয়ে দিলাম। আর তেলের মানে হিটটা একেবারে হাই হিট হবে না, মিডিয়ামে রেখে দিতে হবে। এবার আমার গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। ভাজার পরেও দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখো। আর এই পাকগুলো সব একই রকম আছে, যেভাবে রেখেছিলাম সেইভাবেই আছে। কতটা সুন্দর লাগছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো এগুলোকে আমি তুলে নিচ্ছি। দারুণ লাগছে দেখতে কিন্তু। বন্ধুরা আমার আলুর এই সুইচ রোলগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। বাড়িতে কোনো অতিথি এলে ঝটপট বানিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারো। দেখতে যতটা সুন্দর, এটা খেতেও খুবই ভালো লাগে এই স্ন্যাক্সটা। তো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি চলো ভেতর থেকে। দেখো কতটা খাস্তা হয়েছে, দেখো হাত দিলেই ভেঙে যাচ্ছে। আর এটা খেতে সত্যি খুবই ভালো লাগে, এটা খুবই সুন্দর লাগে। তো আমাদের তো দুজন দেখো স্কুল থেকে এসে স্কুল ড্রেস খুলে নিয়ে চলে এসেছে। তো ওরা আগে খাবে, তো ওদেরকে দিচ্ছি। ওরা অনেক দিন আমার ভিডিওতে আসতে পারে না, কারণ এখন তো স্কুল চালু হয়ে গেছে, ওরা স্কুলে চলে যায়। আর এখন স্কুলে কোর্স হচ্ছে, তো তাড়াতাড়ি আজকে বাড়ি চলে এসেছে। এসে দেখছে আমি ভিডিও করছি, তো চলে এসেছে। ওদের কেমন লাগছে ওরাই বলবে।
খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। তো ওদের তো দারুণ লেগেছে বন্ধুরা, আমি একটু খেয়ে দেখি। খুব সুন্দর আর দারুণ খাস্তা লেগেছে, আর ম্যাগি মশলাটা স্মেলটা খুব সুন্দর আসছে। তো আমার আলুর এই সুইচ রোল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। টাটা।